ইভিনিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ওদিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চাও খাওয়া হয়ে গেছে, তবে চাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকের বিকেলের চাটা বাবুই করেছিল, সেই কারণে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে আজকে সারাদিন কোনো রকম ভিডিও শ্যুট করিনি, আর আপনারা আমার ভিডিওর অপেক্ষায় অনেক দিদিভাই এবং বোনেরা বসে থাকেন, আমি জানি। ভিডিও না দিতে পারলে আমার কাছেও ভীষণ খারাপ লাগে, তবে মাঝে মাঝে এক আধ দিন এরকম হয় যে দিনগুলোতে ভিডিও আর দেওয়া হয় না। সেই কারণেই ভাবলাম আজকে সন্ধ্যার পরের রুটিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। ভেবেইছিলাম আগামীকালকে এই ঘরের বেড কাভারটা তুলে কেচে দেব, তবে আগামীকাল 8টার সময়, সকাল 8টার সময় স্যার পড়াতে আসবে, সেই কারণেই ভাবলাম রাত্রেবেলাতেই চেঞ্জ করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। সকালবেলার দিকেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, আর স্যার পড়াতে আসলে সেই টাইমে তো আমি এই ঘরের চাদরটা চেঞ্জ করতে পারবো না, সেই কারণে রাত্রেবেলাতেই চেঞ্জ করে নিচ্ছি। সংসারের কাজগুলো সব সময়ই আমাদের ইচ্ছে মতো হয় না, অনেক সময় পরিবারের সবার ভালো মন্দের দিক খেয়াল রেখে, নিজেদের সুবিধা অসুবিধার দিকে খেয়াল রেখেও নিজেদের হিসেব মতো কাজগুলো করে নিতে হয়। যাই হোক, এদিকে বেড কাভারটা পেতে নিয়েছি, পিলো কাভারটাও পরিয়ে খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সাইড টেবিলটাও ভালো করে মুছে এখানে একটা ইনডোর প্লান্ট এনে রেখে দিচ্ছি। এই প্লান্টটা না রিসেন্ট কিছুদিন ধরে এতটাই ঝোপালো হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগে দেখতে। তবে এই প্লান্টটার নাম কি আমি না জানি না। এই প্লান্টটা আমি গিফটে পেয়েছিলাম। ওদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন হবে রাতের রান্না। দুপুরবেলাতেই এই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুলেও গিয়েছে। তো চলুন প্রথমেই আগে ছোলাগুলোকে প্রেসারে সিটি দিয়ে নিই। গত 2-3 দিন ধরে আমাদের এখানে বেশ নিম্নচাপ চলছিল। আজকেরও ওয়েদারটাও ভীষণ ভালো, বৃষ্টি না হলেও সারাদিন মেঘলা একটা ওয়েদার। সকালের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, ভীষণ সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। সেই কারণেই ভাবলাম আজকে একটু রাত্রের বেলায় স্পেশাল কিছু রান্না করব। বাবুর তো এক্সাম চলছে, আপনাদেরকে আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম। সেই কারণেই আমাদের রুটিনটা না এখন একটু পরিবর্তন হয়ে গেছে। রাত্রে ঠিকমতো ঘুম হয় না, সকালবেলাতেও উঠে একটু হুটোপাটার মধ্যেই সংসারের কাজগুলো করতে হয়, যে কারণে ভিডিওটা ঠিকমতো শ্যুট করতে পারছি না। খুব বেশি দিন নেই, কিছু দিনের মধ্যে পরীক্ষাটাও শেষ হয়ে যাবে, তারপরে হয়তো আগের মতো স্বাভাবিকভাবে ভিডিও দিতে পারবো। আজ হচ্ছে শুক্রবার, আগামী কাল আর পরশু মানে শনি রবি ওদের ছুটি রয়েছে। সোমবার আর মঙ্গলবার দুটো পরীক্ষা হলেই ওদের পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। যাই হোক, ওদিকে ছোলাটাকেও প্রেসারে সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছেন আজকে রাতের খাবারে কি রয়েছে। আজকে একটু ওই কাবুলি চানার ঘুগনি করব, তার পাশাপাশি লুচি করব। এটা বাবুর ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারেন। এমনিতেও ও লুচি পরোটা খেতে ভীষণ পছন্দ করে, আর আজকে কিন্তু লুচিটা পুরোপুরি ময়দা দিয়েই করছি। ময়দাটাকে প্রথমে লবণ, একটু মিষ্টি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপরে উষ্ণ গরম জলে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ভালো করে আমি ওই কাউন্টার টপের ওপর একটু ভালো করে মথে নেব, দিয়ে তারপরে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব। সবার লাস্টে গরমা গরম লুচিটা ভাজবো। লুচিটা কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে ময়দাটা মাখানোর ওপরে, আর তার পাশাপাশি লুচিটা বেলার ওপরে। যত ভালোভাবে বেলতে পারবেন আর যত ভালোভাবে মাখতে পারবে ততটাই সুন্দর হবে লুচিগুলো। ওদিকে ময়দাটাও মাখিয়ে রেখে দিয়েছি, তার পাশাপাশি প্রেসারে সিটিও দিয়ে নিয়েছি। তবে প্রেসার এখন গরম রয়েছে, তো প্রেসারটা রিলিজ হয়ে যাক, তারপরে প্রেসার কুকারটা খুলবো। তো চলুন ততক্ষণ মশলাটা রেডি করে নিই। কাবুলি ছোলা রান্না করতে আমি যে যে মশলাগুলো ব্যবহার করছি এখানে দেখতেই পেলেন। গোটা জিরে, ধনে, আদা, রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, মিডিয়াম বলবো না, ওটাকে ছোটোই বলা চলে, 2টো কাঁচা লঙ্কা, 2টো পাকা লঙ্কা, ব্যাস এই দিয়েই খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তারপরে 2টো ছোট পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা যতক্ষণ না হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব। তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে লবণ, হলুদ আর একটু মিষ্টি দেব, দিয়ে খুব সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব।
পরে আমি এই কাবুলি চানার ঘুগনির মধ্যে আরও একটা ছোট সাইজের টমেটো দিয়েছিলাম। আসলে এই কাবুলি চানার মধ্যে একটু টমেটোটা বেশি পড়লে বেশি ভালো লাগে খেতে। আর মিক্সিতে আমি যখন মশলার পেস্টটা করেছিলাম তখন ওর টমেটোটা অনেকটাই ছোট সাইজের ছিল। মিডিয়াম সাইজের বা বড় সাইজের হলে তাহলে আর দিতাম না, তো সেই কারণে আরও একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পুরো শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে একটু গরম মশলা আর কাসুরি মেথি দেব। কাবুলি চানার মধ্যে যদি কাসুরি মেথি দেওয়া হয় সেই ক্ষেত্রে টেস্টটা না ভীষণ ভালো হয়। অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে দেখবেন সবসময়ের জন্যই কাসুরি মেথিটা ব্যবহার করে। আপনারা অনেকেই জানেন কাসুরি মেথি কী, আবার হয়তো অনেকে জানেন না, তাই আমি বলে দিই। কাসুরি মেথি হলো যে মেথি শাক বা মেথি পাতা রয়েছে সেটাকেই শুকনো অবস্থাতে ওটাকে বলা হয় কাসুরি মেথি। এদিকে কাবুলি ছোলা রান্না আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে নিয়েছি। ওদিকে বাবু বিজয় চলে এসেছে, এখন 9:30 মতো বাজে। ঝটপট করে লুচিগুলো বেলে একদম গরমা গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে রাতের ডিনারটা সারা হবে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বাবুর ভালো নাম কি, বাবুর ভালো নামও কি বাবুই? না, ওর ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ, আর ওর ডাক নাম বাবাই, তবে আমি আর বিজয় বাবুকে বাবু বলে ডাকি। আর তার পাশাপাশি আপনারা যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে বাবু কোন ক্লাসে পড়ছে। ও ক্লাস 10-এ পড়ছে, যদিও আমি প্রায় ভিডিওতে বলি যে ও ক্লাস 10-এ পড়ে, তো যারা নতুন আছেন তারা হয়তো জানেন না। তার পাশাপাশি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তুমি ফোন দিয়ে ভিডিও শ্যুট করো না ক্যামেরা দিয়ে? ফোন দিয়ে শ্যুট করলে কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট করো? প্রথমেই বলি আমি ফোন দিয়েই ভিডিও শ্যুট করি, আমি কোনো রকম ক্যামেরা ইউজ করি না। আমি স্যামসাং গ্যালাক্সির S24 FE ফোন ব্যবহার করি। তার পাশাপাশি তোমরা এটাও জিজ্ঞেস করেছো আমি কোন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করি। আমি প্রথম থেকেই কাইনমাস্টার দিয়েই ভিডিও এডিট করছি। আর কাইনমাস্টারের ওয়াটারমার্ক খাটানোর জন্য প্রত্যেক বছরে সাবস্ক্রিপশান নিতে হয়। প্রত্যেক বছরে আমি কাইনমাস্টারে 4000 টাকা করে পে করি। তাছাড়াও এখন অনেক রকম অ্যাপ রয়েছে যেটা কোনো রকম টাকা ছাড়াই তোমরা ভিডিও এডিট করতে পারো, তার পাশাপাশি কোনো রকম ওয়াটারমার্কও থাকবে না। তবে কাইনমাস্টার থেকে আমি যেহেতু প্রথম থেকে ভিডিও এডিট করে ভীষণ অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে ওটা দিয়েই আমি করি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে লুচিগুলোকেও আমি বেলে নিয়েছি, আর এই যে একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে, দেখতেই পারছেন। লুচি ভাজতে আমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে লুচি ভাজার সময় যদি এরকম ফুলকো ফুলকো লুচি হয় না, তখন লুচি ভাজার এনার্জিও দ্বিগুণ বেড়ে যায়। বৈশালীনাথ দিদিভাই তো আমাকে সবসময়ই বলে মাম্পি তুমি রুটি লুচি খুব ভালো বানাও, তোমার লুচি বানানো দেখলেই মনে হয় ছুট্টে রান্নাঘরে চলে যেয়ে এখনই গরমা গরম লুচি বানিয়ে খাই। আর তার পাশাপাশি আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করো মাম্পি তোমার রান্না দেখলে আমরা রান্নার অনেকটা আইডিয়া পাই। তোমরা আমার এত সাধারণ এত সিম্পল রান্নাগুলোও দেখতে এত ভালোবাসো আর এত ভালোবাসা দাও, আমারও ভীষণ ভালো লাগে। আসলে আমরা যখন খুব ভালোবাসা মনোযোগ আর পরিশ্রম দিয়ে কোনো কাজ করি আর সেই কাজটাকেই তোমরা যদি বাহবা দাও, সেই কাজের প্রতি ভালোবাসা না আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন সব লুচিগুলো ভেজে নিই, তারপরেই একেবারে খেতে বসবো। তো এদিকে সব লুচিগুলো ভেজে নিয়েছি, আর এই যে আজকে রাতের ডিনার। আজকের ডিনারটা তো একেবারে জমে গিয়েছিল। লুচি চানা আর তার সঙ্গে পান্তুয়া, একেবারে জমে যাবে। আজকের রাতের খাবারটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করবে। আর কাবুলি ছোলাটা খেতে এত অপূর্ব হয়েছিল কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো খেতে হয়। তো চলুন খাবারগুলোকে বেড়ে নিই, তারপরে এখন সবাই মিলে খেতে বসবো। এখানে লুচিগুলো রয়েছে, প্রত্যেকটা লুচি একেবারে ফুলকো আর তার সঙ্গে একদম নরম তুলতুলে। তবে সবগুলো যেহেতু একসঙ্গে ভাজতে গিয়েছিলাম যে কারণে লুচিগুলো একটু নুইয়ে পড়েছে, তবে এখনও পর্যন্ত গরমই রয়েছে। এরই সঙ্গে একটু স্যালাডও নিচ্ছি, কারণ স্যালাড ছাড়া আমাদের সব খাবারই অসম্পূর্ণ। আর লুচির সঙ্গে স্যালাড খেতে এমনিতেও ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তার সাথে ফ্রিজে বেশ কিছুটা জিলাপিও ছিল, সেই কারণে জিলাপিও এখানে দিয়ে দিয়েছি। প্লেটটা একেবারে ভরা লাগছে, দেখতেও প্লেটটা যতটা সুন্দর লাগছে, আর খাবারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। যাই হোক, ওদিকে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার এই যে সব পরিষ্কার করা আর মাজা ঘষার পালা। এদিকে সব বাসনগুলো মেজে নিয়েছি, চলুন ঝটপট করে ধুয়ে ফেলি।
ওদিকে বাসনগুলো মেজে জায়গা মতো গুছিয়ে রেখেছি। রান্নাঘরের গ্যাস ওভেনটা ভালো করে মুছে কাউন্টার টপটাকেও পরিষ্কার করে নেব। তো চলুন এরই সাথে ভিডিওটা আজ এখানেই শেষ করব, আর ভিডিওটা বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।